আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলমুস সরফের প্রাথমিক আলোচনায় আমরা 5 নং সবক নিয়ে কথা বলবো। আল ইসবাত ওয়ান নাফি, হাবোধক ও নাবোধক নিয়ে আমরা কথা বলবো। ইসবাত অর্থ হাবোধক, নাফি অর্থ নাবোধক। ইসবাতের অপর নাম মুসবাত। আরবি বিভিন্ন কিতাবে ইসবাতও পাওয়া যায়, মুসবাতও পাওয়া যায়। নাফির অপর নাম মানফি। তাহলে ইসবাত অর্থ হাবোধক, নাফি অর্থ নাবোধক। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি নয়কার না থাকে, নয়কার না থাকে তখন এই বাক্যটা হবে ইসবাত। আর যদি নয়কার না থাকে এই বাক্যটা হবে নাফি। যেমন আমি পড়ছি, তুমি পড়ছো, তুমি পড়েছ, তুমি পড়েছ, এই বাক্যের মধ্যে নয়কার না নেই, এই জন্য তুমি পড়েছ বাক্যটি ইসবাত, মুসবাত। আর তুমি পড়নি, তুমি পড়লে না, তুমি দেখনি, তুমি দেখলে না, তুমি পড়বে না, এই ধরনের বাক্য নি অথবা নেই, নাই, এই জাতীয় বাক্য শব্দ থাকলে তখন এটা কি হবে? নাফি বা মানফি। তাহলে আমরা বুঝলাম কোনো বাক্যে যদি হাবোধক কাজকে ফেলে মুসবাত বলে, যেমন দারাস্তা, তুমি পড়েছ, এই বাক্যে না, নি, নাই এগুলো নেই, এই জন্য এটা কি? ইসবাত। আর মা দারাস্তা, তুমি পড়ো নাই, এখানে নাবোধক শব্দ আছে। নাবোধক শব্দ কি? না, নি, নেই, নাই, এই জাতীয় শব্দগুলোকে বলে কি? নাবোধক শব্দ। তো কোনো বাক্যে যদি নাই জাতীয় শব্দ থাকে এটাকে বলে মানফি, নাফি। আর কোনো শব্দে, কোনো বাক্যে যদি এই জাতীয় শব্দ থাকে, নি, নাই, নেই, এগুলো থাকলে এটা হবে কি? মানফি। আর না থাকলে হবে ইসবাত। তো আমরা দেখলাম দারাস্তা, তুমি পড়েছ, এখানে নি, নেই, নাই, এই শব্দগুলো অনুপস্থিত, এই জন্য এটা কি হলো? ইসবাত হলো। তুমি খেয়েছ, তুমি গিয়েছ, তুমি দেখেছ, আমরা দেখেছি, তারা দেখেছে, তারা দেখবে, তারা পড়বে, তারা নামাজ পড়বে, তারা মসজিদে যাবে, তারা কথা বলবে, তারা নসিহত করবে। এই কোনো বাক্যের মধ্যে কিন্তু নেগেটিভ নাবোধক কোনো শব্দ নেই, এই জন্য এগুলা ইসবাত। সে মিথ্যা বললো না, সে মিথ্যা বলবে না, সে ঘুষ খাবে না, সে ঘুষ দিবে না, সে অবাধ্য হবে না, এই কথাগুলোর মধ্যে নেতিবাচক শব্দ নাই, আছে, এই জন্য এগুলো কি? নাফি, মানফি, নাবোধক। তা আমরা 5 নং সবকে ইসবাত এবং নাফির পরিচয়ে শুনলাম। এখন আমরা যে কথাগুলো বলি, আমার সামনে যে বই রয়েছে, এই বইয়ের মধ্যে বাক্যগুলোকে ইসবাত না নাফি আমরা একটু প্র্যাকটিস করি দুজন মিলে, তাহলে আমাদের জ্ঞানটা সহজে আয়ত্ত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।